বাংলাদেশে এত ঘন ঘন ভূমিকম্প কেন হচ্ছে? ছোট ভূমিকম্পগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে? বিবিসি বাংলার ৮ ফেব্রুয়ারি ২০২৩-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি সিডিএমপি ও জাইকার যৌথ জরিপে বলা হয়, ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প অনুভূত হলে শহরের ৭২,০০০ ভবন ভেঙে পড়বে এবং ১,৩৫,০০০ ভবন ক্ষতিগ্রস্ত হবে। তৈরি হবে ৭ কোটি টন কনক্রিটের স্তূপ। শুক্রবার সকাল থেকে শুরু করে শনিবার সন্ধ্যা পর্যন্ত এই ধারাবাহিক কম্পন ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের কাছে নতুন সতর্কবার্তা। বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। রাজধানী ঢাকার কাছে নরসিংদীর মাধবদীতে শুক্রবার যে ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল তাতে কেঁপে উঠেছিল রাজধানী ঢাকা সহ সারা দেশ, এবং ভূমিকম্পের জেরে এখন পর্যন্ত মারা গেছে অন্তত ১০ জন আর আহত হয়েছে ৫০০-র বেশি মানুষ। রিখটার স্কেলে ৫.৭ বলছে বাংলাদেশের আবহাওয়া অফিসের সিসমিক অবজারভেটরি ও রিসার্চ সেন্টার, আর যুক্তরাষ্ট্র বলছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। ৫.৭ থেকে যদি ৬ মাত্রার ভূমিকম্প হয়, মহাপ্রলয় হবে ঢাকায় এবং দেশের অনেক জায়গায়। ভূমিকম্পে ভবন ধসিত, মানুষ মারা যাবেই, প্রধান বিপদ আসবে আগুন থেকে। সারা শহরের এখানে ওখানে আগুন জ্বলে উঠবে। শুক্রবার সকাল ১০টা ৩৮ কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পটিকে স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হিসেবে বর্ণনা করেছে বাংলাদেশের আবহাওয়া বিভাগও। ২ দিনে ৪ দফা ভূমিকম্পের ঝাঁকুনির পর আতঙ্কিত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের জরাজীর্ণ লতিফ ছাত্রাবাস ধসে পড়তে পারে, এমন শঙ্কায় সড়কে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীরা। প্রথমে একদিনের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হলেও ভূমিকম্প নিয়ে আতঙ্কের মধ্যে থাকা শিক্ষার্থীদের কথা বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। দেশ জুড়ে আতঙ্ক বিরাজ করছে। বিশেষজ্ঞদের মতে এত ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্পগুলো একটি বড় ভূমিকম্পের পূর্বাভাস। ভূতাত্ত্বিকরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন যে বাংলাদেশ একটি সক্রিয় প্লেট সীমান্তে অবস্থান করছে, যেখানে যে কোনো সময় বড় ধরনের কম্পন ঘটতে পারে। বিশেষজ্ঞ মত অনুযায়ী বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের প্রধান উৎস দুটো। এর একটি হলো ডাউকি ফল্ট, যা ভারতের শিলং মালভূমির পাদদেশে বাংলাদেশের ময়মনসিংহ, জামালগঞ্জ, সিলেট অঞ্চলে বিস্তৃত, যা প্রায় ৩৫০ কিলোমিটার দীর্ঘ। আরেকটি হলো সিলেট থেকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, টেকনাফ পর্যন্ত, যা সব মিলিয়ে ইন্দোনেশিয়ার সুমাত্রা পর্যন্ত বিস্তৃত। এই উৎসটিকে খুব ভয়ঙ্কর বলে মনে করেন বিশেষজ্ঞরা। ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে ২ প্লেটের সংযোগস্থলে শক্তি সঞ্চয় হচ্ছে ৮০০ বছরের বেশি সময় ধরে। সেখানে ৮.২ থেকে ৯ মাত্রার ভূকম্পন তৈরির মতো শক্তি জমা হয়ে আছে বলে বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ সৈয়দ হুমায়ুন আখতার। তিনি জানিয়েছেন, এটা বের হবেই। মাধবদীর ভূমিকম্পের কারণে এখন সামনে সহজেই সেই শক্তি বের হয়ে আসতে পারে, আর সেটি হলে আমাদের ঢাকা নগরের একটি মৃত্যুপুরী হয়ে ওঠার আশঙ্কা আছে। সে কারণে আর অবহেলা না করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। সৈয়দ হুমায়ুন আখতার বলছেন, মাধবদীর ভূমিকম্প দেখাচ্ছে বড় শক্তি বেরিয়ে আসার পথ খুলছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ঢাকা মৃত্যুপুরীতে পরিণত হতে পারে।